আসসালামু আলাইকুম। আজকের দিনে আসলে ইরানের জন্য খুব ভালো বেশি সংবাদ নাই, বেশ কয়েকটা বাজে সংবাদ এসেছে। তার ভিতরে বিশেষ করে হলো আমেরিকা এবং ইসরায়েলের বেশ কয়েকটা ফাইটার জেট অ্যারাউন্ড 50টারও বেশি F-35 এবং F-22 র্যাপটর দিয়ে ইরানের বন্দর আব্বাস, তেহরান, তারপরে হচ্ছে আপনার ইস্পাহান, তাবরিজ, কারবার, এই সমস্ত শহরগুলোতে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারের উপরে আপনার একযোগে হামলা করা হয়েছে। বেশ এখানে ম্যাসিভ কিছু এক্সপ্লোশনের ঘটনা ঘটেছে, যেগুলো টিআরটি ওয়াল, দাস নিউজ, তাসনিম নিউজ এবং রয়টার্সের বরাত দিয়ে যেগুলো জানতে পারলাম। তবে এগুলো এখন আমেরিকা করবে। এই মুহূর্তে আমেরিকা আসলে কয়েকদিনে যে স্টেটমেন্ট ছিল আপনার, ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত স্টেটমেন্টগুলো দিয়েছিল, বিশেষ করে প্রথম দিকে তারা তাদের সাথে বসে আলোচনা করতে চেয়েছিল নতুন নেতৃত্বের সাথে। যখন দেখলো ইরান কোনোভাবেই তাদের সাথে বসবে না, এরপর আমেরিকা কিছুটা সুর বদলাতে শুরু করলো যে তারা আরও বেশি আক্রমণ করবে, আরও জোরে আক্রমণ করবে। এরপর আজকে আবার ডোনাল্ড ট্রাম্প তাদেরকে আনকন্ডিশনাল স্যারেন্ডারের কথা বলতেছে। যেহেতু ইরান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে কোনো ধরনের আলোচনায় বসবে না, কারণ আলোচনার মধ্যখানেই তারা কিন্তু হামলাটা করেছে। এবং ইরানের যেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল সাংবাদিকদের সাথে তারা যে কথা হয়েছে আপনারা অনেকেই দেখে থাকবেন, তিনি বলেছে উই আর ওয়েটিং ফর দেম, অর্থাৎ তারা যদি গ্রাউন্ড অ্যাটাকে যায় আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং আমাদের ভূমি হবে তাদের জন্য কবরস্থান। তো সুতরাং আমেরিকা বুঝতে পেরেছে এই মুহূর্তে ইরান কোনো ধরনের নেগোসিয়েশন, কোনো ধরনের আলোচনায় বসবে না। সেক্ষেত্রে তারা চাইবে দুই একটা বড় ম্যাসিভ আক্রমণ করে তাড়াতাড়ি একটা সংঘাত শেষের দিকে যাওয়ার জন্য। কারণ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং বিশ্বের আরও বিভিন্ন যে সমস্ত দেশ এলাই আছে তারা অলরেডি প্রেশার ক্রিয়েট করেছে। যেহেতু ইরান হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে শুধুমাত্র চীন, রাশিয়া এবং পাকিস্তানের জাহাজগুলো চলাচলের অনুমতি দিয়েছে, এছাড়া আর কোনো দেশে জাহাজ চলাচলের অনুমতি নেই। এর বাইরে দুই একটা ভালো সংবাদ হলো যে ইসরায়েলের আপনার তেল আবিব, হাইফা এবং হচ্ছে তাদের বন্দর, নিউক্লিয়াস ফ্যাসিলিটিস এবং তাদের সামরিক ঘাঁটিগুলোতে ইরান ক্লাস্টার বোমা সহ কয়েকটা আপনার মিসাইল নিক্ষেপ করেছে। বেশ কয়েকটা জায়গায় একদম অ্যাকুরেটভাবে হিট করেছে। বিশেষ করে তাদের এয়ারবেসগুলোতে যদি অ্যাকুরেটভাবে হিট করতে পারে, মোটামুটি ইসরায়েলের অর্থনীতি তো প্রায় ধসে যাওয়ার অবস্থায় পড়েছে এবং সামরিক শক্তি অনেকটা কমে আসবে। তো এটা দেখার অপেক্ষায় রইলাম। এর বাইরে হচ্ছে আপনার সৌদি আরবে তাদের সামরিক ঘাঁটিতে ইরান নতুন করে আপনার ফাতে মিসাইল দিয়ে আপনার ওখানে অ্যাটাক করছে। তারপর হচ্ছে কাতারের আল উদায়েদ যাদের যেই এয়ারবেস রয়েছে সেখানে হামলা করা হয়েছে। কুয়েতে টানা কয়েকটা হামলা করা হয়েছে। কুয়েতে বিশেষ করে কুয়েতের উপর ইরান খুবই রাগ, এবং যেহেতু কুয়েত খুবই নিকটে ইরানের, সেক্ষেত্রে কুয়েতে যে সমস্ত আপনার আমেরিকান বেস আছে সেগুলোতে ভালোই হামলা করা হচ্ছে। এবং এই মুহূর্তে ইরান বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র এয়ারবেস এবং আমেরিকান যে সমস্ত স্বার্থ আছে, সেনা ঘাঁটি আছে, এগুলোর বাইরে বাড়তি কোনো জায়গায় তারা কোনো ধরনের আক্রমণ করছে না। এর বাইরে পর্দার আড়ালে কিছু দেশ এখানে একটু নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে, একটা সিজফায়ারের দিকে যাওয়া যায় কিনা। বিশেষ করে আপনার ন্যাটো সদস্যভুক্ত যে সমস্ত দেশ আছে তারা সরাসরি এই যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও ব্রিটিশ তাদের একটা দ্বীপ আমেরিকাকে ব্যবহার করার অনুমতি দিয়েছে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। এর বাইরে ইউরোপের অন্যান্য দেশও আসলে ওইভাবে এখন এই যুদ্ধের প্রতি আগ্রহী না, যেহেতু এখানে এই যুদ্ধে যদি আরও বেশি সময় দেওয়া হয়, ইউরোপের এখানে কোনোই স্বার্থ নাই, যেহেতু তারা ইউক্রেনের দিকে ফোকাস করতেছে। ইউক্রেন নিয়ে অলরেডি বিশাল একটা বিপদে পড়ে আছে। সেক্ষেত্রে এখন ইরান যদি তাদের এই নার্ভটা ধরে রাখতে পারে, তাদের যে গতিটা আছে সেটা যদি ধরে রাখতে পারে, শুধুমাত্র হরমুজ প্রণালী এবং মার্কিন যে সমস্ত স্বার্থ আছে সেগুলোর উপর যেভাবে তারা পদক্ষেপ নিয়ে যাচ্ছে, এগুলো যদি ডেস্ট্রয় করে দিতে পারে সরাসরি, বা এগুলোর যত বেশি ক্ষতি করা যায়, মার্কিন আধিপত্য অলরেডি কমে আসতেছে, আরও কমে আসবে সারা পৃথিবীতে। এবং তাদের দেশের অভ্যন্তরে, তাদের দেশের এখন যে রিপাবলিক সরকার আছে, সামনে কিন্তু তাদের একটা মিডল ইলেকশন হবে, সেখানে কিন্তু ডেমোক্রেটরা অলরেডি এই যুদ্ধের এগেনিস্টে অবস্থান নিয়েছে। তো তাদের দেশে কিন্তু আপনারা দেখবেন বেশিরভাগ ডেমোক্রেট, রিপাবলিক এখানে উলটপালট হয়, এর বাইরে কিন্তু কেউ ক্ষমতা আসতে পারে না। তো সেক্ষেত্রে এখন ডেমোক্রেটদের পক্ষ থেকে ভীষণভাবে চাপে পড়তে যাচ্ছে এবং অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় এখানে জড়িয়ে গেছে। কারণ এখানে একটা রব উঠেছে যে এই যুদ্ধটা করা হচ্ছে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থে, এখানে আমেরিকার কোনো স্বার্থ নাই। এই জিনিসটা অলরেডি যারা খোদ আমেরিকান আছেন তাদের ভিতরেও কিন্তু এই জিনিসটা এখন বোধোদয় হয়েছে যে আসলে আমরা কার স্বার্থে যুদ্ধ করছি। একজন কয়েকদিন আগে দেখবেন একজন নেভাল ফোর্সে একদম আমেরিকান ওভাল অফিসেই বলে বসেছে যে আমরা আসলে ইসরায়েলের জন্য যুদ্ধ করে আমরা মরতে চাই না। তো এইরকম একটা জায়গা থেকে আরও যদি কিছু সেনার প্রাণহানি হয়, তাহলে দেখবেন আমেরিকান একটা অভ্যন্তরীণ পর্যন্ত চাপ সৃষ্টি হবে। এর বাইরে এখনকার যেই আরও হয়তো কয়েকটা বড় ধরনের হামলা হতে পারে ইরানের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ফ্যাসিলিটিস, তারপরে শিল্প কলকারখানা আছে বা অয়েল ফ্যাসিলিটিস, এর বাইরে নিউক্লিয়াস ফ্যাসিলিটিস যেগুলো আছে এগুলোতে হয়তো হামলা হতে পারে। সেক্ষেত্রে এগুলো একটু ভয় দেখানোর জন্য।
তাদের তারা যে আসলে দুর্বল পর্যায়ে পৌঁছে গেছে। এর বাইরে আপনার ডোনাল্ড ট্রাম্প এফএসটিন ফাইল নিয়ে একটু সমস্যায় পড়তে যাচ্ছে, এবং তার ছেলে যুদ্ধ হওয়ার মাত্র 2 দিন আগে প্রায় 30 বিলিয়ন ব্যারেল তেল তার ছেলের যে কোম্পানি আছে তারা ক্রয় করে রেখেছে। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তারা অভ্যন্তরীণ চাপের মুখে পড়ার খুব বেশি সম্ভাবনা আছে। এর বাইরে ইরান এখন যে সমস্ত পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, চীন এবং রাশিয়া তাদেরকে তাদের স্যাটেলাইট ইমেজ এবং একদম লাইভ যে লোকেশনগুলো আছে শেয়ার করতেছে। এটা যদি কন্টিনিউ থাকে, আর কয়েকটা দিন কন্টিনিউ করতে পারে, এই রেজিমটা শুধু টিকে যায়, বাস ইরানের জন্য এটাই কাফি। এবং ইরান হয়তো এদের সাথে এই যে সমস্ত অন্যায্য চুক্তি, তাদের নিউক্লিয়াস ফ্যাসিলিটি ছেড়ে দেওয়া বা তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি আর সামনে না আগানো, এই সমস্ত অন্যায্য চুক্তি আর করতে বাধ্য থাকবে না। তো সেক্ষেত্রে হয়তো 2 দিন আগে পরে হোক উইন উইন সিচুয়েশান, অর্থাৎ দোনো পক্ষ কেউ জয় নয় কেউ পরাজিত নয়, এরকম একটা উইন উইন সিচুয়েশান রেখে একটা সিজফায়ারের দিকে যেতে পারে, যুদ্ধবিরতির দিকে এগোতে পারে। তবে এখন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ইরান যে তাদের স্ট্র্যাটেজি নিয়েছে, ইসরায়েল এবং আমেরিকার সর্বোচ্চ ক্ষতি সাধন হওয়ার পরে, তাদের সর্বোচ্চ ক্ষতি করার পরে, যাতে তারা পুনরায় আবার 1 মাস 2 মাস 6 মাস পরে ইরানের উপর পুনরায় আঘাত করতে না পারে, এই রকম শক্তি ক্ষয় করার পরে হয়তো সিজফায়ারের দিকে আগাতে পারে। অলরেডি তাদের যে নতুন নেতৃত্ব আছে আয়াতুল্লাহ খামেনির ছেলে এবং বর্তমান যারা কমান্ডার আছে, তারা কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের সিজফায়ার মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের যে একটা প্রাথমিক লক্ষ্য আছে লক্ষ্যটা অর্জন করতে না পারে। যদিও আমেরিকা এখানে তাদের আনকন্ডিশনাল স্যালেন্ডার, গ্রাউন্ড অ্যাটাক এসব নিয়ে এখন বড় বড় আউলা ঝাউলা যুক্তি ছাড়তেছে, সেগুলো আসলে কয়দিন পরেই দেখবেন ধোপে টিকবে না। ডোনাল্ড ট্রাম্প নিজে কখন কি বলে, তার আসলে আজকে কি মন চায় কালকে কি মন চায় সে নিজেও জানে না। কখনো নেতানিয়াহুর কথা শুনে, কখনো স্টেট ডিপার্টমেন্টের কথা শুনে, কখনো মিলিটারির কথা শুনে, কখনো নিজে বেফাস মন্তব্য করে যে আমাকে তাদের পরবর্তী নেতা নির্বাচনের সময় সাথে রাখতে হবে, এখন যে আছে সে দুর্বল। এগুলো হচ্ছে তার আসলে তার যে বিকৃত মানসিকতা, সেটার একটা বহিঃপ্রকাশ। তো ইনশাল্লাহ আমরা আশা রাখতে চাই ইরান শুধু টিকে থাকুক, তারা পরাজিত না হোক, তাদের রেজিম চেঞ্জ না হোক, শুধু টিকে থাকুক। এই দেশটা আসলে গড়ে তুলবে। আমি আগের ভিডিওতেও বলেছি, রাশিয়া এবং আপনার চায়না নিজেদের স্বার্থে, মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষার্থে ইরানকে নতুন করে গড়ে তুলবে। এবং যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো অলরেডি বুঝে গেছে আমেরিকার ঘাঁটি যতদিন তাদের দেশে আছে, আমেরিকা যতই তাদেরকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, ইন্টারসেপ্টার, থার্ড, তারপরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিক, এটা শুধু আমেরিকার ওই বেসগুলো বাঁচানোর জন্য, মিডল ইস্টকে আসলে তাদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমের দরকার নাই। যদি শুধু নিজেদের ভিতরে নিজেরা টিকে থাকতে পারে, নিজেদের ভিতরে সুসম্পর্ক গড়ে তুলতে পারে, এবং আপনার নর্থ আটলান্টিক ট্রিটি যে ন্যাটোর মতো যদি নিজের একটা সংগঠন গড়ে তুলতে পারে নিজেদের ভিতরে, তাহলে আসলে মিডল ইস্টকে ক্ষতি করার মতো আর কেউ নাই। যেহেতু বিশ্বের তেলের ছাবি তাদের হাতে, তাদের যে ওপেক প্লাস যে সংগঠনটা রয়েছে পৃথিবীতে তেল নিয়ন্ত্রণ করে, এই সমস্ত সংগঠনকে যদি তারা আরও শক্তিশালী করে নিজেদের ভিতরে একটা আপনার রাজনৈতিক এবং সামরিক এলাই তৈরি করতে পারে, ইনশাল্লাহ মিডল ইস্ট আগামীর বিশ্বের মেইন ত্রাণদাতা হবে। এবং আমেরিকা বলেন আরও অন্যান্য যে সমস্ত শক্তি আছে, তাদের শক্তি দিনে দিনে আরও নিচের দিকে আসবে, ইনশাল্লাহ আমরা সেই বিশ্বাস রাখতে চাই।